3,500 টাকা দান করছেন, মাশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন। এইভাবে তো আপনাদের দানের কারণে তো মসজিদের কাজ হচ্ছে। ও আমি যে কথা স্পষ্ট করে বলতে চাচ্ছি তাহলে এই সেজদা, কুফরি করা, মদ গাঁজা খাওয়া এই পক্ষে আমরা নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের পক্ষে আমরা একবার না হাজারবার আছি, ঠিক কি না? কোন মাজারে কোন জিয়ারত স্থানে যদি অবৈধ কোনো কাজ হয় সেটা আমরা কোনদিন মেনে নিতে পারি না, কিন্তু মাজার ভাঙা এটা কোন মুসলমানের মুমিনের কাজ নয়। এখানে আপনি যাবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর দরবারে ওই জিনিস হয়ে আছে, আল্লাহ ওয়ালার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন। আমরা সব সময় একজনের কাছে চাই, উনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা এরকম কোনো কথা বলি না, এরকম কোনো আলোচনা করি না যেটা শিরকের পর্যায়ে চলে যায়, যেটা আল্লাহ পছন্দ করে না, রাসূল পছন্দ করে না, এরকম কোনো কাজ আমরা করিও না, এরকম কোনো আলোচনা মফিসের মধ্যে করে না। আমরা হকের পক্ষে আছি, হকের পক্ষে কথা বলি, আমরা আউলিয়া কেরামদের পক্ষে কথা বলি, কথা কোনো ঠিক না বেঠিক? এই দেশটা আউলিয়া কেরামরা খুব কষ্ট করে এই দেশে ইসলাম প্রচার করেছেন। শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি এই দেশে ইসলাম প্রচার করেছেন, যারা আগমনের কারণে এই দেশে ইসলাম প্রচার হয়েছে, ইসলামের আলো ফুটে উঠেছে, ওনার পাশে যারা ছিলেন আযাব দেওয়ার কারণে গরু গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে, তাহলে তাদের পাওয়ার কেমন ছিল, আমলের পাওয়ার কেমন ছিল? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান, কাদা প্রশ্ন যারা